সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া দিচ্ছে, তার মানে কি আজকেও বৃষ্টির সম্ভাবনা আছে। মানে রোদ উঠেছে, কখন যে ঝমঝম করে চলে আসবে কেউ জানে না। মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে তুলতে পারলেই হয়। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলেই শান্তি একটা। বলো, জামা কাপড় নিয়ে কি চিন্তা জামা কাপড় নিয়ে। বৌদি আজকে রাগে এখানে বাসনগুলো ভার করে রেখে দিয়ে চলে গেছে, বাসনগুলো তোলা হয়নি। একটু যদি ঝাঁকি থেকে তুলতে দেরি হয় এখানে নামিয়ে দিয়ে চলে যাবে। ভালো করে তোমাদের কুশলাদিটা তো নেওয়াই হলো না, আমার কথা বলতেই ব্যস্ত। যাই হোক, কেমন আছো সবাই বলো? কখনো রোদ, কখনো বৃষ্টি, আর কখনো ফুরফুরে হাওয়া, সব নিয়ে একটা পাগল একটা ওয়েদারের ভাব, তাই না? আর আমরাও নাজেহাল, আমরাও পাগল হচ্ছি জামা কাপড় নিয়ে, সংসারের কাজ নিয়ে। আমার তো মনে হয় এই ওয়েদার সবাইকে নাচাচ্ছে। বাচ্চাগুলো স্কুলে আসছে, মানে অর্ধেক রাস্তায় আবার ভিজে যাচ্ছে, ওরাই বা কী করবে বাবু? রোদ, মেঘ, বৃষ্টি সবটুকুই আমাদের জীবনেও থাকে নাকি? দেখবে জীবনটা বেশ ঝলমলে চলছে, আবার কোথা থেকে একটা মেঘ এসে মাথার ওপর দাঁড়িয়ে গেল। বৌদি আজকে সকাল সকাল চলে এসেছে, কেননা বৌদির মেজো মেয়ে আসবে। এসেই বলল, ঠাকুরপো বললো, বলো। বলছে আমাকে একটা কাঁঠাল পেড়ে দেবে তো। বলছে কার মাথায় ভাঙবে? বলছে কারোর মাথায় ভাঙবো না, আজকে আমার মেজো মেয়ে আসবে, একটা কাঁঠাল নিয়ে যাবে। আমার মানে ঠাকুরপো বলতে কি আমার কর্তামশাইটিকে বলে ঠাকুরপো। এই ঠাকুরপো ডাকগুলো খুব মিষ্টি বলো। আমাদের মাথায় ছিল না যে কাঁঠালগুলো আমাদের পেকে গেছে। ভাগ্যিস বৌদি বললো, গিয়ে দেখলো হ্যাঁ সত্যি অনেক কটা কাঁঠাল পেকে গেছে, দেখো মনেই নেই। আজকে বেশ পাকা মাছ নিয়েছে। বৌদি বলছে দেখো ধোয়া ঠিক হয়েছে কি? বললাম হ্যাঁ ধোয়া ঠিক হয়েছে। ধোয়ার কথা বলতে হবে না, এত সুন্দর বৌদির মাছ আর মাংস ধোয়া না। বৌদিটা আমার আছে বলে এখনও পর্যন্ত মাছ মাংস আমি ত্যাগ করতে পারিনি, না হলে হয়তো ওই নিজে হাতে করে ধুলে কবেই হয়তো ছেড়ে দিতাম। এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে তোমরা কি নিরামিষ ভোজি? না বন্ধু, হতে পারলাম কোথায়, খুব চেষ্টা করছি যে এই জিনিসটাকে ছেড়ে দেব, এই মাছ বলো মাংস বলো ছেড়ে দেব। মাছের প্রতি অতটা লোভ নেই, কিন্তু একটু চিকেন ভালোবাসি, কিন্তু ছাড়তে পারছি কোথায়? ছাড়তে পারছি না তো। আসলে ওই যে তোমার তিলক ধরে হরিনাম জপ করব বা নাম গান করব, এর জন্য ছাড়বো না। ছাড়বো কেন বলো তো? আমার রসনা তৃপ্তির জন্য বা আমার ভালো লাগার জন্য, একজনকে যেন মরতে না হয়, কিন্তু ছাড়তে পারছি কোথায়? ওই যে বিশেষ কতগুলো রিপু, যেমন কাম, লোভ, এই রিপুগুলো তো বিশ্বকর্মা দিয়েই পাঠিয়েছেন। তাই জোর করে কিছু না ছাড়াটাই ভালো। যখন দেখবে একদম খেতে ইচ্ছা হচ্ছে না, তখন দেখবে ছেড়ে দিলে কোনো কষ্টও হবে না, আর তোমার দুঃখও হবে না। আত্মা এদিকে চাইছে, অথচ জোর করে ছেড়ে দিলাম, এখানেও তো আবার মহাপাপ হবে, নয় কি? আত্মাকে কষ্ট দেওয়া তো মহাপাপ। হ্যাঁ দেখো গোলা রুটি, আজকেও হচ্ছে গোলা রুটি। এই গোলা রুটিটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে জানো। আমিও খারাপ ভালোবাসি না, আমিও ভালোবাসি। আমারটা একটুখানি তেল খরা করে মুচমুচে করে ভাত ভেজে খেতে ভালো লাগে, অস্বাস্থ্যকরভাবে গো, একটুখানি করে একটাই তো খাবো, একটুখানি ভালো করে তেল দিয়ে মুচমুচে করে ভেজে খেতে ভালো লাগে। আর ওদেরকে দিই অল্প সামান্য তেল দিয়ে। প্রভুর আবার গোলা রুটি গুড় দিয়ে খেতে খুব ভালোবাসে। সে যা দিয়েই খাক না কেন, একটুখানি সোয়াবিন আলুর তরকারি করেছি। আমার ওপর অভিযোগ এসেছে ছেলেকে আমার সোয়াবিন আলুর তরকারি করে দিচ্ছে না। আমি বলছি ওমা, সোয়াবিন আলুর তরকারি করি তো গো, তুমি আবার এই বদনাম দিচ্ছ? বলছে না, তুমি ছেলেটাকে সোয়াবিন করে দিচ্ছ না, সোয়াবিন করে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আজকে আমি সোয়াবিনই করব, চলো ঠিক আছে। সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি অলরেডি। সোয়াবিনের আলুর তরকারি দুভাবে হবে, তবে একভাবে আমি বসিয়ে দিয়েছি, তবে হবে দুভাবে। সকালবেলা একটুখানি হালকা ফুলকাভাবে হবে, ওইদিকে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি, আর এদিকে তোমার গোলা রুটিগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। ছেলে মেয়েরা দেখবে বাবা মার মাঝখানে একটা সেতুর মতন কাজ করে। আজকে খাবার ইচ্ছা হয়েছে প্রভুর, ও গিয়ে কুচুমকে বলছে তোর মাকে বলতো একটু গোলা রুটি বানাতে, আর কুচুম গিয়ে বলছে বাবা বলছে গোলা রুটি বানাতে। আমি কেন, তোর কি খেতে ইচ্ছা হচ্ছে না? দেখেছো, এইরকমই আর কি। ওই দেখো দুটো গরম গরম করে ওর বাবাকে দিতে গেছি, আর এখানে চলে এসেছে দেখো দাদাগিরি করতে। আমি জানি না কিছু, তুই যা পারবি কর।
কারেন্ট গেছে, কারেন্ট চলে গেল, এই শুরু হলো। আরে অত ঘষিস না, ওটা নষ্ট হয়ে যাবে ফ্রাই প্যানটা। আমি জানি না তো কিছু, যা খুশি কর দিল। হ্যাঁ হেভি হয়েছে, ওরা তুই খাবি, তুই একটাই তোকে দেবো। হ্যাঁ টেপ, এবার টেপ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আজকে তুই রান্না করবি, জোরে বল। ডিল ডান। হ্যাঁ ঠিক আছে, ডিল ডান। আজকে তুই রান্না করবি, আমার ছুটি রান্নাঘর থেকে। নেমে গেছে, এবার ছেড়ে দে, এবার ছেড়ে, দেরি হয়ে যাচ্ছে, কারেন্ট চলে গেছে, ভালো লাগছে না। চল চল, এখনো হবে, ওই পিঠটা হবে, অত সস্তার নয়, কাঁচা থাকবে, পেটা লাগবে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে পিঠটা হবে এখনো। যা যা, এবার ছাড় আমায়, তাড়াতাড়ি ছাড়। ওদিকে গোলা রুটি তৈরি হয়েছে। আর আজকেও সকালবেলা অনেক কটা কেচেছি জানো। এই কাচাকুচি কেমন যেন মনে হচ্ছে, কাচার পরও মনে হচ্ছে জামা কাপড় গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন প্রতিদিনই বোধহয় সার্ফের জলে ভিজত দিতে বললে ভালো হয়। আজকেও আবার মানে বেশ কতগুলো জিনিস আমি রাখছি, কালকে কাচবো। ওয়াশিং মেশিনে জড়ো করে রেখে দিলে না, ঝপ করে সব কিছু দিয়ে মেশিনটা চালিয়ে দেওয়া যায়। प्यार का सिलसिला पुराना है, ये मुलाकात के बहाना है। কুসুম পরে টরে চলে এসেছে, এদিকে গানও চালিয়ে দিয়েছি। এই দেখো এই দাগটা, সেদিনকে জাম রেখেছিলাম জানো, দাগটা মাছি হয়েছে গো, দাগটা একদম উঠছে না, জামের দাগ, কত ঘষে ঘষে তুললাম, উঠছে না। জাম রাখার জন্য দাগটা মানে ধরে নিয়েছে, এটা কিন্তু হয় না। একদম হালকা ফুলকা ভাবে করেছি। তোমার অল্প সামান্য একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি আদা ছিলকে দিয়েছি, আর একটুখানি তোমার গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এই দিয়ে করেছি একদম হালকা করে। কুচো হয়ে গেছে, নিয়ে যা, হয়ে গেছে, নিয়ে যা, নিয়ে যা। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে আজকে একটা জায়গায় যেতেই হবে, আজকে যেতেই হবে। আর আজও দেখো, পাকা মাছ প্রভুকে খেতে ডাক্তার বারণ করেনি, খাসির মাংস খেতে বারণ করেনি, ও নিজে থেকেই তুলে দিয়েছে পাকা মাছ খাওয়া। আর কুচুমের খেতে ইচ্ছা হয়েছে পাকা মাছ, ওই জন্য আজকে বেশ বড় সাইজের মাছ নেওয়া হয়েছে। মানে এই এত বড় সাইজের মাছ আমার বাড়িতে এখন খুব একটা আসে না। আমার খেতে ভালো লাগে, আমার বেশি ছোট মাছ এখন আর খেতে পারি না, একদমই খেতে পারি না। ওই যে বড় বড় মাথাগুলো তুলে নিলাম, তাও আর নিয়েছি লেজার সাইজটা, মানে লেজার দিকটা আর কি, লেজার দিকটা নিয়েছি। আমি লেজার দিকটা কেটে দেবে বললো, হ্যাঁ দেবো। একদম মানে চালানি নয়, একদম জ্যান্ত একটা কাতলা মাছ নিয়েছি। আর এই তোমার জ্যান্ত মাছ না আমার বাড়িতে তোমার এক আলু দিয়ে ঝোল, আর না হলে মানে জিরে আদা বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ঝোল, আর না হলে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝাল, নাহলে সর্ষে জিরে বাটা টমেটো দিয়ে ঝাল, এগুলো খেতে ভালোবাসে। টাটকা মাছ পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব একটা করি না, একদম এরকমভাবেই করি। बहाना है, प्यार का सिलसिला पुराना है, ये मुलाकात तो एक बहाना है। धड़कनों धड़कनों से खो जाए, धड़कने धड़कनों से खो जाए, दिल को दिल का करीब लाना है, दिल को दिल का करीब लाना है। তোমরা বলবে দেখো কেমন ঘাম হচ্ছে, দেখেছো আজকে হাওয়া দিচ্ছে, বিটকুটে গরম রেখেছে, আর কি নাচাচ্ছে ভাই আকাশ,
দেখো রোদ উঠে গেছে, আবার বৃষ্টি চলে আসছে ঝমঝম করে। এই করে তিনবার তুলেছি জানো জামা কাপড়, 3 বার তুলেছি রাত করে জামা কাপড়। ঘামগুলো না চোখের ভিতর পড়ছে তো জ্বলে যাচ্ছে জানো। জামা কাপড় তুলে সিঁড়ির ওপর দিয়ে দিচ্ছি। আমি আর হাজার রোদ হলো আমি আর বার করবো না। 3 বার সকাল থেকে 3-4 বার করে কত্থক নাচ নাচালো। ঠিক ভাদ্র মাসের মতন হয়ে গেছে জানো, মানে বর্ষা পড়ার পরই মনে হয় বর্ষা বিদায় মনে হয় বলো। চলো আর একটুখানি রান্না বাকি আছে, জামা কাপড়গুলোকে নিয়েই তো ঝঞ্ঝাট হচ্ছিল। তোমার সকালবেলাতেই সোয়াবিন আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আর দেখো সোয়াবিন আলু বেশ মাংসর মতন করে আজকে রান্না করেছে। আর এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আবার দেখো রান্না করতে করতে তোমাদের সঙ্গে যে একটুখানি গল্প করবো ভাবছি, একদম সাক্ষাতে চোখে চোখ রেখে, কিন্তু করতে পারছি কোথায়। আবার জামা কাপড়গুলোকে মানে আধ ভিজে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে সম্পূর্ণ দিয়ে দিলাম ছাদেতে। আর নামাবো না, এই যে দুবার নাবিয়ে নিলাম, আর নামাবো না। আর দেখো পাকা মাছে কিন্তু তেল কম লাগে দেখেছি, একদম অল্প তেল লাগে। আর দেখো কালো সর্ষে আর সাদা সর্ষে, মানে সাদা সর্ষে মানে কি হলুদ সর্ষে আমি একসঙ্গে মিশিয়ে রাখি। আর একটুখানি পোস্ত নিলাম, আর এতে কাঁচা লঙ্কা নেবো, 5-6টা মতো কাঁচা লঙ্কা নেবো। এতে কোনো শুকনো লঙ্কা দেবো না, আর হলুদটাও একটু পরিমাণ মতো নেবো। এক বন্ধু অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল, এইরকম মাছের ঝাল করেছিলাম, সেটাকে আমি রেসিপিটা শেয়ার করিনি, কিন্তু তুমি বলেছিলে তুমি একটু কোনোদিন করো আমাকে একটু মানে এই রেসিপিটা একটু শেয়ার করবে। এটা একদম কমন রেসিপি ডিয়ার, কি বলবো একদম সবাইকার জানা, কিন্তু খেতে খুব ভালো হয়। পমফ্রেট মাছ বলো, ইলিশ মাছ বলো, এই টাইপের করলে কিন্তু খেতে খুব ভালো হয়। আবার একজন তো অভিমান করে বসে আছে, সে বলেছিল যে আন্টি তুমি পায়েস করলে আমাকে একটুখানি রেসিপিটা বলবে। আমি তাকে বলেছিলাম, সে হয়তো সেই ভিডিওটা দেখেনি, তারপরে আবার কমেন্ট করেছে যে তুমি তো আমাকে পায়েসের রেসিপিটা দিলে না। তোমরা তো পড়েছো এক ভুলোর পাল্লায়, কিন্তু মনে পড়ে মাঝে মাঝেই, মনে যখন পড়ে যায় না, তোমরা কন্টিনিউ থাকলে হয়তো সেটা বুঝতে পারবে, কিন্তু কন্টিনিউ যদি না থাকো তাহলে মানে কি বলবো, ওটা স্কিপ করে হয়তো সেই তোমার জিনিসটাই আমি সেই ভিডিওতে দিয়েছি বা বলেছি, তুমি সেই ভিডিওটা স্কিপ করে গেছো। এটা আর কি আমার দুর্ভাগ্য, তোমাদের নয়। যাই হোক সব দিয়ে দিলাম। তারপরে তোমার কাঁচা লঙ্কায় দিয়েছি, আজকে 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি, আর কিছু দিইনি, একটুখানি দেবো কাঁচা সর্ষের তেল। দারুণ লাগে খেতে, দারুণ লাগে। তোমরা হয়তো বলবে আমরা কি খাইনি, আসলে এর মধ্যে দিয়ে আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা কদিন ধরেই বলবো ভাবছি, এই তো রান্না করে ঢং করা হচ্ছে না, গরমের চোটে তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে পড়ছে। অনেকে আবার রান্না করে ঢং না করলে বলে তুমি অনেকদিন রান্না করে ঢং করোনি। ঢং করবো কি করি এত গরমে? তোমাদের চিত্রহার মনে আছে? আমার যারা সমসাময়িক, তোমাদের চিত্রহার মনে আছে? বুধবার দিন হতো রাত্রি 8টা করে, 8টাতে। তখন সেই DD1 DD7 এরকম ছিল না, DD7 মনে হয় হতো না, DD1 হতো, অতটা মনে নেই। তবে বুধবার দিন চিত্রহার হতো রাত্রি 8টায়। আর আমাদের তখন টিভি ছিল না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার পিসমশাইয়ের জোর জবরদস্তিতে আমাদের বাড়িতে টিভি আসে। ভাবো তোমার ওই সন্ধ্যাবেলায় এই রাত্রি 8টায় চিত্রহার দেখতে যাবো বলে আমার বাবা কি করতো, 2 পাতা ইংলিশে ট্রান্সলেশন দিয়ে রেখে দিত, বলছে এটা করবি, আর গোটা 10 অঙ্ক দিয়ে রেখে দিত, বলছে এই অঙ্ক গোটা 10 করবি, পুরোনো খাতা দেখে ফাঁকিবাজি করে অঙ্ক করবি না। আর সেই দায়িত্ব দিত আমার মা, কি বলছে এগুলো যেন ওর মেয়েটা যেন পুরোনো খাতা না দেখে যেন অঙ্ক না করে, আর এই ট্রান্সলেশন কটা করে রেখে দিয়ে তারপর যেন চিত্রহার দেখতে যায়। বুঝতে পেরেছো? আমার মা বলতো তুই যাবি চিত্রহার দেখতে, আমার 1064টা কাজ, তখন তো মায়েদের কত কাজ ছিল বলো তো, 64টা কাজ, আর তুই যাবি চিত্রহার দেখতে, আর আমাকে তোর কাছে বসে থাকতে হবে। আমি তুমি চলে যাও না, আমি দেখবো না বলেছি তো, আমি শুধু খাতা আর পেনটা নিয়ে আছি, তুমি দরজা বন্ধ করে চলে যাও, এখানে তোমার খাতা পেন নেই, পুরোনো খাতা পেন নেই দিয়ে তুমি চলে যাও না। পুরোনো স্মৃতিগুলো না মনে পড়ে যায়। এখনকার ছেলে, তখন আমাদের ওই আনন্দটুকু যেন অনেক আনন্দ, আর এখনকার ছেলে মেয়েদের অনেক পেয়ে গেছে, ওরা অনেক আনন্দ পেয়ে যায়। এই ছোট ছোট আনন্দগুলো ওদের মনে থাকে কিনা কি জানি, ওরাই জানে। চল লঙ্কা হয়ে গেছে, কত বকবক হয়ে গেছে, তেলটাও এসে গেছে। আজকে সকাল থেকে ভাবছি ডাল করবো না,
আজকে আবার অনেক কটা কাচাকুচি করেছি, বুঝেছো? চলো। কুসুম চলে গেছে স্কুলে, আর এত সুন্দর সুন্দর গান আজকে আমি শুনছি গো। আর দেখো হয়ে গেছে, ওদিকে মাছের ঝাল ফুটছে আর এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে, কেননা প্রভু খেতে চেয়েছে। একবার বলবে বেটা খেতে দাও, তার মধ্যে আমাকে খেতে দিতে হবে। আমি ভয়ে মজা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে সয়াবিন আলু মাংসের মতন করেছে, এদিকে মাছের ঝাল প্রায় হয়েই এসেছে। আর কি করব, ওদিকে মাছের দেখলে তো ডিম ছিল, আর গত পরশুর একটুখানি মাছের ডিম ছিল, ওই দিয়ে তোমার একটুখানি বড়া ভেজেছি। ওই তোমার আদা রসুনের পেস্ট একটু ছিল, ওটা দিয়েছি। আর তোমার কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে একটুখানি বড়া ভেজে একটুখানি বেসন দিয়েছি, অল্প 1 চামচ চালের গুঁড়ি দিয়েছি, দিয়ে বড়া ভেজে প্রভুকে দিয়ে দেবো খেতে। তারপরে যাব আমি একটা জায়গায়। রান্নাবান্না কমপ্লিট, 1:45 মতন বাজে। আজকেই দিয়ে আসি। এই যে বৃষ্টি আসছে, জামা কাপড় তুলতে হচ্ছে, আবার ভাবো জামা কাপড় আবার মেলতে হচ্ছে। এই করে করে না কদিন ধরে দিনের বেলা ওই জামা কাপড় নিয়েই যাচ্ছে, সময় পাচ্ছি না যে চাঁদাটা দিয়ে আসি। তোমাদেরকে বললাম না যে ওই জগন্নাথ, আমাদের এখানে জগন্নাথ বাড়িতে পুজো হয় রথযাত্রার সময়, তারপরে গোস্বামী বাড়িতে পুজো হয়। ওই দিদিভাই এসেছিলো চাঁদা নিতে, তা আমার সঙ্গে তো দেখা হয়নি, তোমাদেরকে জানালাম, ঠিক আছে? এটা এই ক্ষেত্রটা ভুলে যায়নি, প্রতিদিনই মনে পড়ছে। কিন্তু জগন্নাথ এত ঘন ঘন বৃষ্টি নামালে কি হবে? এখন একটুখানি বৃষ্টিটা ছেড়েছে, তবে মাঝে মাঝেই আসছে চড়বড় চড়বড় করে। এখন একটু ছেড়েছে, আবার কি রোদ বেরিয়েছে দেখো। ছাতা না নিয়ে যাওয়া যাবে না, ছাতা নেই। ছাতা নিয়ে গিয়ে আগে কাজটা মিটিয়ে আসি, আর ফেলে রাখলে হবে না, বুঝলে? এটা হচ্ছে আমাদের বাগান, বাগান দিয়েও যাওয়া যায়, আবার এই যে রাস্তা দিয়েও, ওদিকে রাস্তা আছে, রাস্তা দিয়ে যাওয়া যায়। রাস্তা দিয়ে একটু দূর হয়, তা আমার দরকার কি, বাগান দিয়ে যাওয়াই ভালো। একে তো সময় অল্প। ছাতা নিয়েছি, চমচম করে বৃষ্টি এসে যাচ্ছে। আবার যদি বৃষ্টি এসে যায় তাহলে বলবো ছাতা একটা দিন, বাড়ি যেতে পারছি না। ছাতাটা নিয়ে এলাম, আবার তাকে ছাতাটা ফেরত দিতে যেতে হবে, বুঝতে পারলে? সুতরাং ছাতা নিয়েছি। বৌদিকে একটা ছাতা দেওয়া আছে, ওকে আগে 2টো ছাতা দিয়েছিলাম, দুটোই 2 নাতিকে দিয়ে দিয়েছে। আবার একটা দিলাম, আমি এটা দয়া করে নাতিকে দিও না, কারণ এই বর্ষাটুকু ছাতা না হলে মুশকিল। চলে এসেছি একটুখানি, তাই জগন্নাথ সময় করে দিতে পারছে না আমায়। জগন্নাথ বলবে মনে ভক্তি থাকলে ঠিক সময় বার করে নিতে পারতিস, আছে কিন্তু সময়টাই তো অল্প। আর এই যে নাচানে আকাশ, এই বাড়ির দিদি ভাই গেছিল, কেমন কল করে রেখে দিয়েছে। এটা চোর, এ তো হাত গলিয়ে সব খোলা যাচ্ছে। হ্যাঁ, এ তো হাত গলিয়ে সব খোলা যাচ্ছে। হ্যাঁ, কেন কাজের দিদি আসবে না? হ্যাঁ, আজকে কিসের ভোগ লাগাতে যাবেন? হ্যাঁ হ্যাঁ, ও আজকে হবে? বৃহস্পতিবার তো মঙ্গলবার করে হচ্ছিল, আবার বৃহস্পতিবার। এই স্থলপদ্ম গাছের গোড়ায় মাটি দিন। এই তো এটা স্থলপদ্ম। হ্যাঁ, আমি একটা বসিয়েছি, হয়েছে। আর এই যে এই গাছটা আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম তো, এই গাছটা আমার বাড়ির গাছ। এইটা না, এইটা। হ্যাঁ, এই তো কত সুন্দর হয়েছে। সোজা করে বসাবেন তাহলে তো বেঁকে গেছে। ওটাই এবার না, এই যে বাঁকা গোড়াটা না, এটা পুরো চাপা দিয়ে দেবেন, তাহলে দেবেন ও আবার সোজা ভাবে দিতে হবে। সেই তো। আর এই যে বৃষ্টি আসছে, দিদিভাই গাছ করে জানে। বা আপনার স্পাইডার প্ল্যান্টটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, স্পাইডার প্ল্যান্টটা ভালো হয়েছে। স্পাইডার প্ল্যান্ট ঘরে কিন্তু বেশি দিন থাকে না, না। চলো, হয়ে গেছে।
কে আমি কোথায় সাজলাম? কোথায় যাচ্ছেন? পরশা কালো ওয়াক থুতু করে দি, আমার বোনকে একটু থুতু দিয়ে দি। বলছি চাঁদা দিতে গেছিলাম। চাঁদা দিতে হয়? চাঁদা দিতে হবে, এখানে জগন্নাথের সেবা হবে, তারপরে আপনার ওখানে হবে, গোস্বামী বাড়ি হবে, চাঁদা চাইতে গিয়েছিল ওরা। হ্যাঁ ওই দিতে আসবো করে দিয়ে আসা হচ্ছে না। দাদা ভালো আছেন? পায়ে ব্যথা কমেছে? একটু অল্প সেই ওই জন্য চাঁদাটা না গো, ওই অ্যাপেলোর ডাক্তার দেখেছো তো, সে 2 মাস পরে একটা আবার রক্ত পরীক্ষা হবে কলকাতা। নারায়ণ ব্যানার্জি? হ্যাঁ নারায়ণ ব্যানার্জিকে দেখাচ্ছেন তো? হ্যাঁ কি হবে, বড় ডাক্তার। এই আমার ফটো ভালো হয় না। বলছে আমার ফটো ভালো হয় না। মুখটা কেমন আবার গোবরা। খুব দেখো নারায়ণ ব্যানার্জিকে দেখিয়ে এখন অনেক ভালো আছেন বলুন। আমি তো বাবা দাদা কিচ্ছু করে না, সব আমাকে করতে হয়। দোকান ওই দেখুন দাদা ছায়া গুছোচ্ছে আপনার, ও রোজই বলে কি দাদা কিচ্ছু করে না। আমার না শুকুর দিলে ওর পছন্দ হয় না কোনো জিনিসটা, কাজ একদম পছন্দ হয় না। আমি এই সকালে ওষুধ এনে দিলাম ওখান থেকে, আমার ছেলে নেই তো বাইরে আছে। ব্যাস দেখতে দেখতে রথ এসে গেল বলো। আর আজকে একটা বিষয়ে আমার একটু মনটা একটু খারাপ হলেও আজকে একটা বিষয়ে আমার মনটা একটুখানি ভালো আছে। আমি আর ভেঙে বলছি না, মানে মা বিপদতারিণী একটা মানে কদিন ধরে একটা বেশ চিন্তা থেকে আজকে আমাকে মুক্ত করে দিয়েছেন। কি যে ভালো লাগছে তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কি যে ভালো লাগছে। কুচুম একবার ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল, মানে এই রথের সময়, এই রথ ঘোনাঘুনি। হ্যাঁ আগে আমি বিপত্তারিণী পুজো করতাম না, তারপরে কুচুম যখন হসপিটালাইজড হয় তখন আমি মা বিপত্তারিণীকে মেনেছিলাম, আর মা বিপত্তারিণী আমার কথাও শুনেছিলেন। তারপর থেকে আমি বিপত্তারিণী পুজোটা করি। আর যদি আমি করতে পারতাম এবারে না, হ্যাঁ মানে কোনো বছর মানে করতে পারিনি এমন যায়নি, এই বছর একটু টালমাটাল অবস্থায় ছিলাম। যদি না করতে পারতাম তাহলে মনটা খুব খারাপ হয়ে যেত, খুব কষ্ট হতো। যাই হোক মা আমাকে এই যাত্রায় অন্তত বাঁচিয়ে দিয়েছেন। আগে চাঁদাটাও দিয়ে চলে এলাম। আর তোমার কি বলবো, সব আজকে মোটামুটি কাজবাজও হয়ে গেছে। আমি সমস্ত ভিডিওটাকে যোগ করলাম, যোগ করে দেখলাম অনেক বড় ভিডিওটা হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর গল্প গুজব করা যাবে না, বাকি গল্প পরের দিন করব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।